শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ৭৯তম স্বাধীনতা দিবস আমাদের। আজকের দিনটা সবাই ছুটির মেজাজে কাটায়, ছুটি থাকে, কিন্তু যখন সেই দিনটার কথা মনে পড়ে, কত মহান পুরুষরা আজকের দিনে তাদের আত্মবলিদান করে এই স্বাধীনতা দিবস আমাদের এনে দিয়েছে। এই স্বাধীনতা দিবস এমনি এমনি আসেনি। কত মহান পুরুষদের রক্ত ঝরানো ঘাম থেকে তবেই আমরা স্বাধীনতা পেয়েছি। আজ এই স্বাধীনতা দিবসের দিনে চারিদিকে যখন বন্দের মাতরম, সব ছোট ছোট বাচ্চারা যখন র্যালি নিয়ে পতাকা নেয়, স্কুল থেকে বেরোয় শিক্ষকদের সাথে, খুবই ভালো লাগে দেখতে। নিজেদের সেই ছোটোবেলার স্মৃতিগুলোও মনে পড়ে যায়, কিন্তু তার মাঝেও বিষাদ এসে যায় যখন মনে হয় সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? হ্যাঁ, ব্রিটিশদের কবল থেকে আমাদের দেশকে রক্ষা করেছি ঠিকই, কিন্তু মানুষ হিসাবে আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? এই যে গত বছর আমাদের অভয়া চলে গেল, তার কি দোষ ছিল? সে একটা মেয়ে এবং অনেক কিছু সত্যগুলো সে দেখতে পেয়ে গেছিল, যে সত্যগুলো আইনের চোখে অপরাধ। তার জন্য তাকে গণধর্ষণ করে খুন করতে হলো, প্রমাণ লোপাট করতে হলো, সারা বিশ্ব তোলপাড় করলো তার জন্য। শুধু ভারতবর্ষ থেমে থাকেনি, সারা বিশ্বে এই তোলপাড় হয়েছে, কারণ সেটা একটা তার কর্মস্থল থেকে, এবং এমন একটা কর্মস্থল, সেটা কোনো ছোট করছি না, কোনো কর্পোরেট সেক্টর নয়, সেটা একটা জনসেবামূলক প্রতিষ্ঠান, যেখানে মানুষ জন্মাচ্ছেও, মারা যাচ্ছে, আবার সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরছে। এমন একটা প্রতিষ্ঠান যেটা কিনা একটা হসপিটাল, একটা হাসপাতাল। সেই জায়গায় আমাদের অভয়াকে মরতে হলো নারকীয়ভাবে। এখনও আমাদের গা শিরশিরে ওঠে সেই ভাবলে। এরকম কত মেয়ে, কত শিশু, কত নারী ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। শুধু নারীরাই না, পুরুষরাও। যেসব পুরুষরা প্রতিবাদী কণ্ঠ, আঙুল তুলে প্রতিবাদ জানায়, অপরাধকে চোখের সামনে তুলে ধরে, সেসব মানুষগুলোকেও অকালে প্রাণ দিতে হয়। তাহলে এটা স্বাধীনতা? এটা কি স্বাধীনতা? নাকি স্বাধীনতার নামে পতাকা ঝুলিয়ে নেতা মন্ত্রীদের ভাষণ, যখনই যে ক্ষমতায় আসে তাদের ভাষণ, একটা ছুটির দিন উপভোগ করা, আর ফেসবুক ওয়ালে সবার যে যার মতন ছবি দেয়া, পতাকার সঙ্গে মুখের ছবি, পতাকার রং মিলিয়ে গালে লাগিয়ে রিল বানানো, এই তো চারিদিকে উৎসব চলে কিনা আমাদের দেশ স্বাধীন হয়েছে। সত্যি আজও ভাবলে অবাক লাগে। আমরা রাত্রিবেলায় ঘর থেকে বেরোতেও ভয় পাই, বা কোথাও থেকে আসলে রাত হয়ে যাবে, তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি ঘরে ঢুকতে হবে। এই তো আমাদের স্বাধীনতা। মেয়েদের স্বাধীনতা অনেক হয়েছে, অনেক অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু চোখের যে লোলুপ দৃষ্টি, সেটা কিন্তু এক থেকে গেছে।
সেই লোলেপ দৃষ্টির সিংহভাগও চেঞ্জ হয়নি, সিংহভাগও পরিবর্তন হয়নি। লোলুপ দৃষ্টি চোখ দিয়ে ঝরে, মুখ দিয়ে ঝরে, লালা হিসাবে বেরোয়। একটা নারীকে ধর্ষণ করে তবে শান্ত হয়, শুধু সেইটুকুনি, তাকে মেরে ছিঁড়ে কুটে, এটা নাকি স্বাধীনতা? এটা আমাদের ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি। দেশ তো একটা মা, সেই মায়ের দেশের মাদেরই কোনো সুরক্ষা নেই, মাদেরই কোনো সুরক্ষা নেই, পুরুষদেরও সুরক্ষা নেই। একটা ছেলে বাইরে অনেক রাত থাকলেই অমনি মাদের বুক ঢিপ ঢিপ করে, ভয় লাগে, কার পাল্লায় পড়লো বা কী হলো, যতক্ষণ না বাড়ি ফেরে। শান্তি নেই, সবসময় ভয় আতঙ্ক নিয়ে দিন কাটাতে হয়। এই ভয় আতঙ্কটা কি থেকে আসছে? স্বার্থান্বেষী মানুষদের কাছ থেকে। তাদের এত এত টাকা চাই, শুধু টাকা, মানি, ধন দৌলত, শুধু তাদের ধন দৌলত, টাকা। মানুষের জীবনের দাম নেই এদের কাছে। তবু আমাদের দেশের মহান পুরুষেরা অনেক রক্ত ঝরিয়ে আমাদের দেশকে স্বাধীন করে গেছেন। অন্তত এই একটা কি দুটো তিনটে দিন তবুও তো ওদের কথা মনে পড়ে আমাদের। সেটা নিয়েই আমরা সান্ত্বনা আমাদের। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।